তাহলে কি এবার জেগা ফাটু তৈরি করবে তার নতুন ব্লাড লাইন এবং সেই ব্লাড লাইনে যুক্ত হতে যাবে নতুন কোনো মেম্বার এবং ডিস্ট্রয় করবে সোলো সিকোয়াকে? আপনারা এবার রেসলমেনিয়া 40-এর পর যেমনটা দেখেছিলেন যে যখন রোমান রেন্স তার টাইটেলটি হেরে গিয়েছিল, তারপরেই সোলো সিকোয়াতে রোমান রেন্সের এগেনস্টে চলে যায় এবং তৈরি করে তার নতুন ব্লাড লাইন, নতুন সাম্রাজ্য যুক্ত করে তার ব্লাড লাইনে নতুন মেম্বার টামাটোঙ্গা টাঙ্গালোয়া জেগা ফাটুর মতন সুপারস্টারকে আক্রমণ করে ডিস্ট্রয় করে রোমান রেন্সকে। ঠিক একই কিছু দেখা যেতে পারে সোলো সিকোয়া এবং জেগা ফাটুর ক্ষেত্রে। এবার যেহেতু 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে সোলো সিকোয়া তিনি হেরে গিয়েছে উলাফলা মালাটি রোমান রেন্সের কাছে এবং তিনি বর্তমানে ট্রাইবাল চিফ নন। এবং এবার স্ম্যাকডাউন থেকে অনেকটি টিস পাওয়া গিয়েছে যে এবার জেগা ফাটু তিনি খুব শীঘ্রই সোলো সিকোয়ার এগেনস্টে যেতে চলেছে। যখন সোলো সিকোয়া এসে তিনি প্রোমো কার্ড না করে চলে যায়, তারপর সে জায়গায় জেগা ফাটু প্রোমো কার্ড করেছিল এবং তার সেই প্রোমো কার্ড থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে খুব শীঘ্রই এবার জেগা ফাটু তিনি সোলো সিকোয়ার মতনই তার নিজের সাম্রাজ্য তৈরি করতে চলেছেন এবং সেই সাম্রাজ্যে যুক্ত করতে চলেছেন হিকেলিও জার্নি ফাটুর মতন সুপারস্টারকে এবং তৈরি করে ভয়ঙ্কর আক্রমণ করবে এবার জেগা ফাটু এবং তার সেই নতুন ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে সোলো সিকোয়াকে। যেভাবে একসময় সোলো সিকোয়া তিনি রোমান রেন্সের এগেনস্টে গিয়ে নতুন ব্লাড লাইন তৈরি করে রোমান রেন্সকে ডিস্ট্রয় করেছিল, ঠিক একইভাবে এবার জেগা ফাটু তৈরি করবে তার নতুন সাম্রাজ্য এবং ডিস্ট্রয় করবে সোলো সিকোয়াকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আসলে কি এবার খুব শীঘ্রই জেগা ফাটু তার নতুন ব্লাড লাইন তৈরি করতে চলেছেন এবং তার ব্লাড লাইনে কি দেখা যেতে পারে হিকেলিও এবং জার্নি ফাটুর মতন সুপারস্টারকে এবং কি ডিস্ট্রয় করতে পারে সোলো সিকোয়া এবং রোমান রেন্সকে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।